আমার কলিজার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাজিয়া ভিলেজ কুকিং থেকে স্বাগতম। আজকে সকাল সকাল চলে গেলাম বাগানে কিছু বরবটি তুলব বলে। এটা আমার নিজের হাতে লাগানো বরবটি গাছ। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, ফলন হয়েছে খুব ভালো। আর এতটুকু বরবটি গাছে যে এত সুন্দর বরবটি ধরবে, এটা আমার কল্পনার বাহিরে ছিল। তো আলহামদুলিল্লাহ, আমি ভেবেছিলাম যে কিছু বরবটি হয়তো বা হয়েছে, ওগুলো তুলে নিয়ে এসে ভাতে দিয়ে ভর্তা করে খাবো। তো কয়েকবারই তোলা হয়েছে, ভাজি খেয়েছি, কিন্তু ভর্তা খাওয়া হয়নি। তো একটু একটু করে তুলতেছি তো ভালোই লাগতেছে। সকাল সকালের এই যে দেখেন, আপুরা ভাইয়ারা বরবটি গাছে কী সুন্দর কুয়াশায় ভিজে রয়েছে। তবে আমার কলিজার আপুরা ভাইয়ারা, শীত কিন্তু পড়ে গেছে। গ্রামে শীত লাগে সকালবেলা এবং সন্ধ্যার পরে। আমার তো ফ্যান ছাড়াই আমরা ঘুমাই, আর গ্রামে তো শীতটা একটু বেশি। শহরে যারা আছেন আমার আপুরা ভাইয়ারা, তারা হয়তো বা ফ্যান ছাড়াই ঘুমাতে পারতেছেন, আপনারা শীত অনুভব করতে পারতেছেন না, কিন্তু গ্রামে শীত পড়ে গেছে। তো আমার কলিজার ভাইয়ারা আপুরা, আমি নতুন একজন মানুষ, আপনারা আমার ভিডিওগুলো দেখে সাপোর্ট দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তবু আপুরা আমার ভাইয়ারা, আমাদের যে এরকম কিছু গাছ কয়টা যদি গ্রামে বাড়িতে থাকে, যাদের বাড়িতে লাগানো যায়, লাগাবেন। এখন যে তরকারির যে দাম, প্রচুর দাম, এই বরবটিগুলো যদি কিনতে যাইতাম 50 টাকা 60 টাকার নিচে আমি কিনতে পারতাম না। তো আল্লাহর রহমতে আমার কত সুন্দর ভালো হয়েছে। এই যে কতগুলো তুলে আমি রেখে দিছি। আমি তোলার জন্য আসলে কোনো পাত্র নিয়ে আসি নাই, তবে বুঝতে পারি নাই যে বেশ অনেকগুলোই পাবো, তো কিছু ছিঁড়ে রেখেছি। আমাদের বাড়িতে আল্লাহর রহমতে ধুন্দল গাছ আছে, তারপরে যে বরবটি গাছ দেখালাম, বেগুন ধরে, পুঁই শাক গাছ আছে, কাঁচামরিচের গাছ আছে, চাল কুমড়োর গাছ আছে। চাল কুমড়ো অনেক চাল কুমড়ো খেয়েছি, মাশাল্লাহ, চাল কুমড়ো ধরে আছে আরও। তারপরে এগুলো আল্লাহর রহমতে আছে, আল্লাহর রহমতে। তো খেতে পারতেছি, না হলে তো দুঃখের শেষ আসিল না। বাজারে তো আগুন লাগছে, এমন অবস্থা। তো আমার ভাইয়ারা আপুরা যারা শহরে আছেন, তাদের জন্য খুবই কষ্ট লাগে বা মায়া লাগে যে তারা তো তরকারি 5 টাকার জিনিস সেই 25 টাকা দিয়ে কিনে খাচ্ছে। আমাদের গ্রামেও খুব দাম, তবুও যাদের বাড়িতে গাছ আছে তারা তো আল্লাহর রহমতে বেঁচে যাচ্ছে। আমরা অনেকগুলো তরকারি আছে, খেতে পারতেছি। আর তাছাড়া যারাই গ্রামে আছেন, গ্রামের মানুষের কিছু উদ্দেশ্য আমি বলবো, যারা আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, আপনারা আমার লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে তো আপনারা আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আমি যেমন বলতেছি যে আপনারা বাড়িতে গাছ লাগাবেন, তরকারির গাছ লাগাবেন। দেখেন যে কয়টা যদি এরকম তরকারি পাওয়া যায়, তাহলে কিন্তু আর কিছু লাগে না। তো আসলেই অনেক বক বক করে ফেলছি, হয়তো বা কারোর ভালো লাগবে, কারো ভালো লাগবে না, সেটাই স্বাভাবিক। তো আমি অল্পগুলো এতগুলো পাবো সেটা আমি ভাবতে পারি নাই। তা আল্লাহর রহমতে পেয়েছি আমি, আলহামদুলিল্লাহ। এই যে আরও পাচ্ছি, খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। ওই বরবটি গাছ জাংলাটা দেওয়া হয়েছে, একটু উঁচু হয়ে গেছে, ওটাতে আমি আমার নাগালের বাইরে, আমি পারতেছি না, তবুও খুঁজে খুঁজে পাচ্ছি। তবে আমার কলিজার আপুরা ভাইয়ারা, সকালবেলার আবহাওয়াটা যে কত ভালো লাগে, একদম মুগ্ধ হয়ে যায়। সকালবেলা পাখির
কিচিরমিচির ডাক বড্ড ভালো লাগে। খুবই সুন্দর ছিল সকালের পরিবেশটা, আলহামদুলিল্লাহ। আর এই ঠান্ডা শীতের সকালে বরবটিগুলো ছিঁড়ে নিলাম, সেটাও খুব ভালো লাগতেছিল। আমার আপুরা ভাইয়ারা দেখেন, আমি অল্পের থেকে মানে চাওয়ার থেকে অনেক বেশি পেয়েছি। এটা আমার ভাবার বাহিরে ছিল। তা আমি এগুলো ভর্তা দিব আর ভাজি করব। এই যে বেগুন গাছগুলো লাগানো হয়েছে, এই যে দেখা যাচ্ছে বরবটির পাশে। এই যে আমার কলিজার আপুরা ভাইয়ারা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।